যে পাল্টা আঘাতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে। ভারত নিজেদেরকে পর্যালোচনা করছে যে পরবর্তী হামলা তারা কিভাবে করবে এবং তার প্রত্যুত্তর বা প্রত্যাঘাত যে কঠিন হবে সেই বিষয়টিও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। কারণ ইতোমধ্যে ভারত হামলা করতে গিয়ে তাদের ৫ টি রাফেল যুদ্ধ বিমান হারিয়েছে, আকাশেই ভূপাতিত হয়েছে। কোন দিকে যায় পরিস্থিতি? তবে পরিস্থিতি ধীরে, ধীরে ঘোলাটে হচ্ছে। দিল্লির আকাশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। যে ভয়াবহ যুদ্ধের সূচনা করেছে ভারত, তা আসলে কোথায় গিয়ে থামাবে? ভারত কি পাল্টা আঘাত করবে? পাকিস্তান ইতিমধ্যে বলেছে যে ভারত যদি আর আঘাত না করে তাহলে উত্তেজনা প্রশমে কাজ করবে পাকিস্তান। এখন দেখা যাক কি হয় পরিস্থিতি। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এখন ভারত চাইছে যেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করা যায়। তবে এক্ষেত্রেও আফগানিস্তান দুর্দান্ত কৌশলে এগোচ্ছে। তারা বেশ কিছু শর্তও দিয়েছে ইতোমধ্যে। তালেবানরা তারা সবসময়ই পাকিস্তানের যে চেতনা, সেই চেতনার প্রতি অনুগত খানিকটা সেই ধরনের চেতনাতেই এখন আফগানিস্তানকে পরিচালনা করছে তালেবান। সুতরাং ভারতের জন্য এটা ইতিবাচক কখনোই হবে না, যতই ভারত সম্পর্ক পুনঃস্থাপন করতে চাক। সমর বিশেষজ্ঞরা বা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকেই সমর্থন করবে। কারণ তালেবান সরকারকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করছে চীন। আর চীনের পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানের প্রতি। সুতরাং সমীকরণ যে ধীরে, ধীরে পাল্টে যাচ্ছে সেটাই কিন্তু স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। সদ্য পাওয়া খবর হচ্ছে যে ভারতের বিপক্ষে আফগানরাও প্রস্তুত। দিল্লির আকাশে অন্ধকার। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক। প্রথমেই চলে যেতে চাই মূল খবরে। কিছুক্ষণ আগে ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই হুঁশিয়ারি দিয়েছে, সতর্ক করেছে আফগানিস্তান। এই সতর্ক করার মধ্যেও আফগানিস্তানের রাজনীতি রয়েছে। আফগানিস্তান যে ধীরে, ধীরে শক্তিশালী হয়ে উঠছে তা এই সতর্ক বার্তার মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে প্রিয় দর্শক। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান ও ভারতকে সতর্ক করে দিয়েছে যে তাদের বিরোধপূর্ণ সীমান্তে পাল্টা হামলার পর আরো উত্তেজনা অঞ্চলের স্বার্থের জন্য ক্ষতিকর। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানানো হচ্ছে। এর আগে ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে গুরুতর উদ্বেগের বিষয় বলেও আফগানিস্তানের এই সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে প্রিয় দর্শক। এইরকম যখন পরিস্থিতি, তখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্যটি দিচ্ছে যে ভারত পাকিস্তান ধারাবাহিকভাবে যুদ্ধ চলতেই থাকলে এই মুহূর্তে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান কোন পথে যাবে? তালেবান কি সমঝোতার পথে যাবে নাকি তাদের অস্তিত্ব রক্ষার জন্য পাকিস্তানের পক্ষ নেবে? আপনারা জানেন যে দ্বিতীয় দফায় তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় আসীন হয় তখন তড়িঘড়ি করে একদম তাড়াহুড়া করে মানে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ভারতের নরেন্দ্র মোদী সরকার। সেই সিদ্ধান্তটি যে কত বড় আত্মঘাতী ছিল তা এখন রন্ধ্রে রন্ধ্রে বা হাড়ে হাড়ে টের পাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সে কারণেই আপনারা জানেন যে কিছুদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এখন ভারত চাইছে যেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করা যায়। তবে এক্ষেত্রেও আফগানিস্তান দুর্দান্ত কৌশলে এগোচ্ছে। তারা বেশ কিছু শর্তও দিয়েছে ইতোমধ্যে। সেই শর্তগুলো যদি ভারত সরকার গ্রহণ করে নেয় তাহলে এতদিন ধরে দিল্লি যে বয়ান তৈরি করেছে যে আফগানিস্তানে আসলে ধর্মান্ধ মৌলবাদীরা শাসন করছে, সেখানে ইসলামের নামে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের কোনো অধিকার নেই। এই ধরনের বয়ান এবং তকমা কিন্তু একদম তালেবান শাসনের প্রথম দিন থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অনেকেই বলে থাকেন। অনেক বিশ্লেষণ আহ এরকম রয়েছে।
যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাবেন যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে যে একটা অস্বাভাবিক সরকার বাংলাদেশে এসেছে, যারা প্রগতির বিরুদ্ধে। তো এই ধরনের বয়ানের বিপরীতে এখন ভারত সরকার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চাইছে, তাহলে এটা কি দ্বিচারিতা নয়? যে পাল্টা আঘাতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে। ভারত নিজেদেরকে পর্যালোচনা করছে যে পরবর্তী হামলা তারা কিভাবে করবে এবং তার প্রত্যুত্তর বা প্রত্যাঘাত যে কঠিন হবে সেই বিষয়টিও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। কারণ ইতোমধ্যে ভারত হামলা করতে গিয়ে তাদের ৫ টি রাফেল যুদ্ধ বিমান হারিয়েছে, আকাশেই ভূপাতিত হয়েছে। এটা আমি ভারত বা পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছি না। খোদ রয়টার্স এই তথ্য দিয়েছে। যাই হোক, আমাদের প্রসঙ্গ হচ্ছে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তান এখন কোন পথে যাবে? তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ বাড়ানো নতুন একটা দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেটা আমি আগেই আপনাদেরকে বলেছি। এতে বোঝা যাচ্ছে ভারত ভারত আবার কাবুলে তার হারানো প্রভাব ফিরিয়ে আনতে চায়। আফগানিস্তান বিষয়ে বিশ্লেষক শান্তি ম্যারিয়েট জিসুজা ২০২৫ সালের জানুয়ারিতে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতের নীতির মূল লক্ষ্য হচ্ছে কাবুলে তার হারানো প্রভাব পুনরুদ্ধার এবং পূর্বের সংযোগগুলো পুনঃস্থাপন করা। ভারতের দিল্লি যদি পূর্বের সংযোগগুলো মানে পূর্ব সীমান্তের সংযোগগুলো পুনঃস্থাপন না করে, তাহলে ভারতের চারপাশে থাকা চীন এবং পাকিস্তান তার জন্য একচ্ছত্রভাবে হুমকি। এখন এই ম্যারিয়েট ডিসুজা তিনি আরো বলেছেন যে ভারত এই অঞ্চলে নিজেদের প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে চীন ২০২১ সালের আগস্টের পর থেকে নিজের উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। আপনারা জানেন যে ২০২১ সালের আগস্টেই এক অভ্যুত্থানের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। সেই সময়ে আসলে ভারত তড়িঘড়ি করে একদম রাতারাতি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর আগের সরকারের সঙ্গে আ ভারতের বেশ দহরম-মহরম সম্পর্ক ছিল। আফগানিস্তানে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে ভারতের। ভারত দীর্ঘদিন ধরে তালেবানকে পাকিস্তানের প্রভাবধীন বলে মনে করে এসেছে। মানে পাকিস্তান মনে করে আফগানিস্তানের তালেবান হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত, প্রভাবিত এবং পাকিস্তানের নির্দেশায়িত। কিন্তু এখন হঠাৎ করেই তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রমাণ করে নয়াদিল্লি আঞ্চলিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং আঞ্চলিকভাবে কোণঠাসার মধ্যে রয়েছে। আশরাফ গনির নেতৃত্বাধীন সরকারের পতনের পর তালেবান ২০২১ সালে আফগানিস্তান বিজয় করে। তারপর থেকেই আফগানিস্তানে ভারতের বহু বছরের বিনিয়োগ থমকে দাঁড়ায়। ভারতের বহু প্রজেক্ট বন্ধ হয়ে যায়। এই শূন্যতার সুযোগ একতরফাভাবে নেয় চীন ও পাকিস্তান। আপনারা জানেন যে চীনের সঙ্গে ইতোমধ্যে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক চূড়ান্ত উষ্ণতায় গিয়ে পৌঁছেছে। চীনের পররাষ্ট্র দফতর ইতোমধ্যে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে, অর্থনৈতিক চুক্তি করেছে তালেবান সরকারের সঙ্গে। ফলে চীনের সঙ্গে আফগানিস্তানের সরকারের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সময় যখন অনেকটা গড়িয়ে গেছে, তখন খানিকটা বেকায়দায় পড়ে ভারত এখন আফগানের সঙ্গে তাদের পুরনো সম্পর্ককে পুনরুজ্জীবিত দেখতে চায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় যে পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের মাধ্যমে আফগানিস্তানে কৌশলগত প্রভাব বজায় রেখেছে এবং এটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে। আল জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে যে ভারত পাকিস্তান এই যুদ্ধ যদি চলমান থাকে, তাহলে এক পর্যায়ে শুধু উপমহাদেশ নয়, বরং উপমহাদেশের চারপাশে আরো যে রাষ্ট্র আছে, আমরা সার্কের এই ৭ টি রাষ্ট্রের বাইরেও যদি আফগানিস্তানের কথা ধরি, ওদিকে যদি আমরা চীনকে রাখি অথবা রাখি রাশিয়াকে, এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এর বাইরে আমরা কাতার, কুয়েত, তুরস্ককে রাখি, তাহলে সমীকরণ কি বলে? সমীকরণ কিন্তু পাল্টে যায়। পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান কিন্তু তখন বসে থাকবে না। বিশেষ করে আ তালেবানরা তারা সবসময়ই পাকিস্তানের যে চেতনা, সেই চেতনার প্রতি অনুগত খানিকটা সেই ধরনের চেতনাতেই এখন আফগানিস্তানকে পরিচালনা করছে তালেবান। সুতরাং ভারতের জন্য এটা ইতিবাচক কখনোই হবে না, যতই ভারত সম্পর্ক পুনঃস্থাপন করতে চাক, প্রিয় দর্শক। তালেবানের ক্ষমতা গ্রহণের
৪ বছর পর আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সম্পর্ক খানিকটা দুর্বল হয়ে পড়েছে। কেন হয়েছে? এর জন্য একটা কারণ রয়েছে যে পাকিস্তানের তালেবান মানে টিটিপি এটা পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে আপনারা দেখেছেন যে আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং পাকিস্তানের বিপুল সংখ্যক সেনা মৃত্যুবরণ করেছে। এখন এই প্রেক্ষাপট কি আসলে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে আফগানিস্তানের পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে? সমর বিশেষজ্ঞরা বা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকেই সমর্থন করবে। কারণ তালেবান সরকারকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করছে চীন। আর চীনের পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানের প্রতি। সুতরাং সমীকরণ যে ধীরে, ধীরে পাল্টে যাচ্ছে সেটাই কিন্তু স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে প্রিয় দর্শক। যদিও এই মুহূর্তে এসে মানে একদম শেষ পর্যায়ে এসে যখন সম্পর্ক একেবারে শীতল স্তব্ধ হয়ে গেছে তখন নরেন্দ্র মোদীর কূটনীতিকরা উদ্যোগী হয়েছেন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়তে। দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি। তবে পরিস্থিতি ধীরে, ধীরে ঘোলাটে হচ্ছে। দিল্লির আকাশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। যে ভয়াবহ যুদ্ধের সূচনা করেছে ভারত, তা আসলে কোথায় গিয়ে থামাবে? ভারত কি পাল্টা আঘাত করবে? পাকিস্তান ইতিমধ্যে বলেছে যে ভারত যদি আর আঘাত না করে তাহলে উত্তেজনা প্রশমে কাজ করবে পাকিস্তান। এখন দেখা যাক কি হয় পরিস্থিতি।